হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পুর ভরা ওটস দিয়ে ডোনাট শেপ রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। তো আমার এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগছে 1 কাপ পরিমাণ ওটস। আমি 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আমার যতটুকু লাগছে ঠিক ততটুকু পরিমাণে আমি দিয়ে দিব। আর এখানে নিয়েছি চাট মশলা নিয়েছি আমি হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম, আর সাথে নিয়েছি জিরের পাউডার, গরম মশলার পাউডার, এমনকি মরিচের পাউডার, আর নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ, কাঁচামরিচ, 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। লাগছে আমার পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার, 1 কাপ ময়দা, ব্ল্যাক পেপার, সাথে লাগছে একটি ডিম, আর লাগছে পরিমাণ মতো তেল ভাজার জন্য। তো এখন আমি প্রথমে যে সিদ্ধ আলুগুলো নিয়েছি, সিদ্ধ আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে মথে বা কাচের গ্লাস দিয়েও নিতে পারেন। তো আমার কাছে সুবিধা মনে হলো এভাবে করার জন্য। তো এখন আমি এভাবে করে নিচ্ছি। আমি ঠিক এইভাবে এখন গ্রেট করে নিব আলুগুলোকে। আমি এখানে 4টি আলু নিয়েছি। 4টি আলুতে আমার প্রায় 10টির মতো হয়ে যাবে। আমি এটা ডোনাট শেপ করে বানাবো। খুবই আমি একটা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা কিন্তু আলু খেতে চায় না, এমনকি শাকসবজিও খেতে চায় না। তখন যদি আমরা এভাবে এরকম রেসিপি তৈরি করে দিই তখন কিন্তু বাচ্চারা ঠিকই খেয়ে নেবে। আর এই রেসিপিটা কিন্তু অনেক ইজি তৈরি করতে। আপনারা এটা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, এমনকি সকালের বা বিকেলের নাস্তাতেও তৈরি করে খেতে পারেন। তো এখন আলুগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব। প্রথমে আমি আলুগুলোকে একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হাত দিয়ে একটু মথে নেব। মথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগছে সেগুলো আমি এক এক করে দিয়ে দিব। এখন আমার আলুটা ভালোভাবে মথা হয়ে গিয়েছে। আমি প্রথমে কাঁচা পেঁয়াজগুলোকে এভাবে হাত দিয়ে মথে দিয়ে দিব একটু নরম হওয়ার জন্য। তারপর আমি গুঁড়া মরিচের পাউডার আর কাঁচা মরিচটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ব্ল্যাক পেপারটাকে আমি হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি 3 চিমটি পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি একটি ডিমটাকে আমি ভালোভাবে ফেটে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমি আলুটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি, যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর কাঁচা পেঁয়াজটাকে আমি একটু মথে দিয়েছি আগে থেকেই, যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এমনকি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমার আলুটা মথা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ময়দা আমার যতটুকু পরিমাণ লাগছে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে দিব। ময়দাটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটা আমি আটা রুটি ডোয়ের মতো তৈরি করে নেব। তো এখন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমার কিন্তু হাফ কাপ পরিমাণ ময়দা লেগেছে, পুরো ময়দাটি লাগেনি। তো এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে আমি ডোনাট শেপ করে নিচ্ছি। আপনাদের যার যেরকম ইচ্ছে ওরকমই কিন্তু শেপ করে নিতে পারেন। তবে আমার কাছে এই ডোনাট শেপটাই খুবই ভালো লাগে। খেতেও যেমন মজা হয় এই রেসিপিটা, আবার দেখতেও অনেক সুন্দর হয়। তো এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে এরকম ঠিক গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে তারপর আমি ডোনাট শেপটাকে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি আলু চপের মতো একটা শেপ করে নিয়েছি। এখন মাঝখানে জাস্ট আমি একটু ফাঁকা করে দিচ্ছি, ঠিক ডোনাট শেপের মতো করে নিচ্ছি, নিয়ে তারপর গোল করে নিচ্ছি আমি এটাকে। নিয়ে এখন আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিব। তবে ডিমের মধ্যে চুবানোর সময় কিন্তু অনেক আলতোভাবে করতে হবে, যেহেতু এটা আলুটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আমি এখন আলতোভাবে করে নিচ্ছি। তো এখন আমার ডোনাট শেপটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা ডিম ফেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর একটা ডিম দিয়ে কিন্তু আমার এই ডোনাট শেপ তৈরি হবে 10টির মতো। তাই এভাবে ঠিক আমি চুবিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে ওটস নিয়েছি। ওটসের মধ্যে আমি ঠিক এভাবে গড়িয়ে নেব এটাকে। এটাও কিন্তু খুব আলতোভাবে করে নিতে হবে। ঠিক যেভাবে আমি করে নিচ্ছি এভাবে নিয়ে তারপর আমি একটু হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে দেবো, যাতে করে ওটসগুলো ভালোভাবে আলুর গায়ে লেগে যায়। আর যেগুলো ঝুরা ঝুরা উপরে থেকে যায় সেগুলো যেন পড়ে যায়, আমি একটু হাত দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, ঠিক এইরকম। তো এখন আমার প্রথম ডোনাট শেপটা বানানো হয়ে গিয়েছে। ঠিক একই প্রসেসিংয়ে এখন আমি আরেকটি ডোনাট শেপ বানিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটি তৈরি করতে তেমন বেশি সময় লাগে না,
অনেক তাড়াতাড়ি করা যায়। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু আলু খেতে চায় না, এমনকি সবজি খেতে চায় না। তখন যদি আমরা এভাবে তৈরি করে দিই তখন কিন্তু বাচ্চারা ঠিকই খেয়ে নেবে। তো আমি যেভাবে তৈরি করেছি এটা কিন্তু সকালে বা বিকালের নাস্তাতেও খাওয়া যায়, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যায় এভাবে করে দিলে। তো এখন আমি ঠিক একইভাবে কিন্তু আরেকটি ডোনাট শেপও বানিয়ে ফেলেছি। আর এখন আমি বাকিগুলো বানিয়ে নেব, বানিয়ে তারপর আমি ফ্রাই করে নেব। তো এখন আমার সবগুলো ডোনাট শেপ বানানো হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমার বাকি যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব। আর এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর তেলটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি। এখন চুলাটাকে আমি মিডিয়াম হিট করে রেখেছি আর আস্তে আস্তে করে এখন আমি ভেজে নেব। যেহেতু আমার আলুটা সিদ্ধ করা, তাই আমার এই ডোনাট শেপটা হতে তেমন বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো আমার এখন এক পিঠ হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এই ডোনাট শেপটাকে। তো এখন আমার ডোনাট শেপগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে এই রেসিপিটাই। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আপনারাও বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি কেমন হয়েছে। তো এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। আমি প্রথমে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি ডোনাট শেপগুলো। আর বাকি যে ডোনাট শেপগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি ঠিক একই প্রসেসিংয়ে ফ্রাই করে নেব। তো তৈরি হয়ে গিয়েছে আমার আলুর পুর ভরা ডোনাট শেপ রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এই রেসিপিটি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।